হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাজরিয়া ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আমি দেখো দেখতে পাচ্ছ যে আমি সবজি নিয়ে বসে গেছি, সবজি কাটতে। কেননা তাড়াতাড়ি করে কাটবো, আবার দুপুরবেলা একটা পেয়ারা মাখা খাবো বলে একটা পিকনিক আছে। তো ওর জন্য ভাবলাম যে ফটাফট রান্নাটা করে নিই, কেন মাও নেই, মা গেছে ডিউটিতে, তো আসবে। তো আমরা চলে আসলাম এখন পেয়ারা মাখা খেতে, কেননা রোদে বসে পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। তো মা অনেকদিন থেকে বলছে যে পেয়ারা মাখা খাবে, পেয়ারা মাখা খাবে। পেয়ারা মাখাটা এখন করবো, এর জন্য এই দেখো মা এই যে কাটাকাটি করছে। তো মার এক বান্ধবী আছে পাশে থাকে, জেঠি বলে ডাকি আমরা। তো উনিও আসছে, তো উনিও খাবে। তো বলছে যে না সবাই মিলে খাবে। তো সাথে আছে অনেকে আছে সাথে আরো, হয়তোবা এখন নাই, কারণ কাটা কাটা হবে, মাখা হবে, তারপরে তাদেরকে ডাকা হবে। তো এদিকে সম্প্রীতির মাকে ডাকছে, তো সম্প্রীতির মা আসলো এখন। তো এই তো দেখো বলতে বলতে আমার কাটাও শেষ হয়ে গেলো। তো সম্প্রীতির মাও চলে এসেছে। সম্প্রীতির মা আবার লবণ দিচ্ছে এখানে, বিট লবণ। তো বলছে যে কেমন হবে না হবে, তো ওনাকে দিয়েই দেখাবে। তো তার জন্য করছে। এদিকে দেখো জেঠি বসে আছে, এই জেঠির কথা বললাম, তো এই জেঠিও খাবে পেয়ারা মাখা। তো তার জন্য তাকে ডাকা হয়েছে। তো এই দেখো মা দিকে মেখে যাচ্ছে, মেখেই যাচ্ছে। তো আবার জেঠি বলছে যে কাসুন্দ দাও একটু বেশি করে, তাহলে ভালো লাগবে। তো বলছে যে না আগে অল্প দিয়ে নেই, তারপর যদি লাগে তো তারপরে আবার নয়তো দেওয়া যাবে। তো তার জন্য অল্প করে দেওয়া হলো। দেখো করতে করতে কাটা হয়ে গেছে গা, আর মাখাও হয়ে গেছে, এখন হলো খাওয়ার পালা। তো এখন জেঠিকে দিবে টেস্ট করার জন্য যে দেখো তো ঝাল হয়েছে কি না, নাকি আরও ঝাল লাগবে। তো তার জন্য জেঠিকে অল্প দিল টেস্ট করার জন্য। তো জেঠি এখন খেয়ে বলবে যে না এখনও একটু ঝাল লাগবে, কারণ জেঠি খুব ঝাল খায়, তো বলছে যে আরও ঝাল লাগবে। তো বাবা তো ঝাল খায় না, তো তার জন্য কম বানাতে হবে। তো তার জন্য একটা লঙ্কা এমনি জাস্ট মা এখন ডলে দিচ্ছে। তারপরে তো মাকে বলছে যে আবার লঙ্কা দিতে, তো একটা লঙ্কা দিয়েছে, বলছে না হবে না, আরও লঙ্কা দিতে। তো মা বললো ঠিক আছে তারাও দিচ্ছি। তো তখন মা যে ডলা শুরু করে দিল, কারণ প্রচণ্ড ঝাল হবে এরপরে বোঝা যাচ্ছে। তারপরে সম্প্রীতি মা বলছে যে না একটু লবণ লাগবে, তো একটু লবণ দিচ্ছে। কারণ যতই বাড়িতে মাখাও না কেন, আমার তো মনে হয় যে দোকানের মাখার মতো ভালো হয় না। কেন দোকানের মাখাটা দোকানের মাখার মতো টেস্টি হয়, কিন্তু বাড়িতে যতই যা বানাও, যেমন দেখো বিরিয়ানি বানাও, দোকানেরটা দোকানের মতো, হ্যাঁ বাড়ির বিরিয়ানিটা বাড়ির বিরিয়ানির মতনই হয়, ঠিক সেমনটাও আমারও তাই মনে হয়। যে যতই বাড়িতে যা কিছু দিয়ে মাখুক না কেন, বাইরের মাখা আর বাড়ির মাখার মধ্যে অনেকটা তফাৎ থাকে। তো জানি না ওরা কী কী দেয়, তার সাথেও তাদেরটা খুবই ভালো লাগে খেতে। বাড়িতে দেখো সব কিছু দেওয়া হয়, তার সাথেও ভালো লাগে না। তো এদিকে দেখো জেঠিকে দিয়েছে, জেঠি খাচ্ছে আর বলছে না ভালো হয়েছে। এদিকে সম্প্রীতির মাও বললো যে না ভালো হয়েছে। তো এদিকে আমাকে মা দিচ্ছিল, তো এটা আমার না, এটা অবশ্য আমি রেশমি, ওরা আসেনি। তো ওদেরকে বলছে যে ওদেরকে দিয়ে আসতে, কেন ওরা কখন আসবে না আসবে। আর এদিকে রোদে বসে খাবো ভাবছিলাম, তো রোদও চলে গেছে। তো তার জন্য ওদেরকে দিয়ে আসছি। তারপরে তো আমিও বসে গেছি খেতে, আর মা তো পুরো গামলা নিয়ে বসে গেছে খেতে। তো আমিও খাচ্ছি, তো ভালোই লাগলো, কিন্তু আমি খুব একটা বেশি খাইনি, কারণ আমি পেয়ারা খুব একটা ভালো পাই না। তারপর দেখলাম না মোটামুটি ঠিকই আছে, খারাপও না, ঝালও হয়েছে, আর আমি তো অত ঝাল খাই না। তো যাই হোক মোটামুটি খারাপও হয়নি। এদিকে এই বলতে বলতে তারপরে দেখি যে আমার ভাগ্নি চলে এসেছে। তো ভাগ্নিকে বললাম যে ভাগ্নি খা, ও বলছে না আমি খাবো না, তুমি খাও। তো দেখো আমিও খাচ্ছি, সে টেস্টিও হয়েছে। তারপরে দেখো বলতে বলতে আমার প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমার এতটা ভালো লেগেছে যে আমি পুরোটাই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো সম্প্রীতি মা ও খেয়ে নিয়েছে, আরও আছে কিছু বাকি, ওটা রেখে দিয়েছে অন্য জনের জন্য। তো এদিকে দেখো মারও পুরো কমপ্লিটই বলা চলে। তো সবার যাই হোক ভালো লেগেছে। তারপর ঘরে এসে দেখি যে ভাগ্নি, তো বললাম ভাগ্নি খেতে। তারপরে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।